Thank you so much for clicking this video. In this video, we're going to learn an advanced word that is fret. Fret and fret. Yes, fret মানে হচ্ছে চিন্তিত হওয়া অথবা উদ্বিগ্নতা দেখানো। এখন আমরা যখন চিন্তিত হই অথবা উদ্বিগ্নতা দেখাই তখন আমরা স্বাভাবিক তো ফ্রেটের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে কি ওয়ারি অ্যান্ড টু বি কনসার্নড অথবা টু বি ওয়ারিড। এখন তার মানে আমরা ফ্রেটের সিনোনিমগুলো কী কী পেলাম? ওয়ারি, টু বি কনসার্নড অথবা টু বি ওয়ারিড। আমাদের যে কোনো শব্দ মাথায় রাখার জন্য অবশ্যই ফার্স্টলি আমাদেরকে সিনোনিমস অথবা অ্যান্টোনিমস এবং তারপরে মেকিং সেন্টেন্সের মাধ্যমে আমাদের এটাকে মাথায় রাখতে হবে। সো আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারি, লাইক আই ওয়াজ শিওর দ্যাট উই উডেন্ট গো দেয়ার ইন টাইম। আমি নিশ্চিত ছিলাম যে আমরা সেখানে সময় মতো যেতে পারবো না, কিন্তু বাট দে টোল্ড আস নট টু ফ্রেট, কিন্তু তারা আমাকে বলল যে চিন্তা করো না। সো আমরা এটাতে আরও সেন্টেন্স বানাতে পারি, যেমন ইউ শুড নট ফ্রেট, তোমার চিন্তা করা উচিত নয় অথবা তোমার উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ইউ শুড নট ফ্রেট, ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, তোমার চিন্তা করা উচিত না, তুমি এক্সামে ভালো করবে, রাইট? সো আমরা এখন থেকে যেখানে যেখানে থিঙ্ক অথবা ওয়ারি অথবা কনসার্ন ইউজ করার চেষ্টা করব সেসব জায়গায় এখন থেকে আমরা ফ্রেট ইউজ করবো, একটা অ্যাডভান্স ওয়ার্ড। আমি এই ভিডিওর যে তথ্যগুলো নিয়েছি, most of the sources coming from the Merriam-Webster. If you want to learn more, then you can follow Merriam-Webster. Thank you so much for watching this video till last.